হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই লার্নার্স ডিপো চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে নাউন পড়াবো। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। হোয়াট ইজ আ নাউন? A noun is used as the name of a person, thing, place, idea, and quality of a person, a thing, and a place. একটি নাউন একটি ব্যক্তি, বস্তু ও জায়গার নাম হিসেবে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, একটি ব্যক্তি, বস্তু বা জায়গার যে গুণ বা বৈশিষ্ট্য তার নাম হিসেবেও একটি নাউন ব্যবহৃত হয়। কাইন্ডস অফ নাউন। নাউনের প্রকারভেদ। এ কমন নাউন। ইট ইজ দ্য নেম গিভেন ইন কমন টু এভরি পারসন অর আ থিং অফ দ্য সেম কাইন্ড। একই জাতি বা গোষ্ঠীতে অন্তর্গত সমস্ত ব্যক্তি বা বস্তুকে যে নাম দেওয়া হয় সেটাই হচ্ছে কমন নাউন। ইট ইজ নট আ নেম অফ এনি পার্টিকুলার পারসন অর থিং অর প্লেস। এটা কোনো পার্টিকুলার অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা জায়গার নাম নয়। এটা সেই নাম যেটা কোনো একটা জাতির সমস্ত লোককে দেওয়া হয়, অর্থাৎ যে নামে ডাকা হয়। যেমন মানুষ, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট মানুষের নাম নয়, এটা হচ্ছে সমস্ত মনুষ্য জাতির নাম। ঠিক আছে? ফর এক্সাম্পল, বয়, গার্ল, টিচার, ইটিসি। যেমন বয়, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট বালকের নাম নয়, সমস্ত বালক গোষ্ঠীকে এই নাম দেওয়া হয়েছে। গার্ল যেমন হচ্ছে মেয়ে, এটি কোনো একটা নির্দিষ্ট মেয়ের নাম নয়, সমস্ত মেয়েদেরই গার্ল বলা হয়। তেমনি টিচার, শিক্ষক। তো যারা সবাই পড়ান স্কুলে, কলেজে কিংবা প্রাইভেট, তাদের সবাইকে টিচার বলে সম্বোধন করা হয়। তাই এটা একটা কোনো নির্দিষ্ট টিচারের নাম নয়, এটা হচ্ছে টিচার যে গোষ্ঠী তার নাম। এগুলো হচ্ছে কমন নাউন। এখন দেখব বি নাম্বার, প্রপার নাউন। ইট ইজ দ্য নেম গিভেন টু সাম পার্টিকুলার পারসন, থিং অর প্লেস। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা জিনিসকে দেওয়া নাম। যেমন দিল্লি, সানিয়া, ইন্ডিয়া, জুপিটার। দিল্লি এটা কিন্তু একটা জায়গার নাম, প্লেস মানে এটা সমস্ত জায়গার নাম হিসেবে প্লেস নয়, এটা একটা হচ্ছে নির্দিষ্ট জায়গার নাম দিল্লি। সানিয়া এটা হচ্ছে মানুষের নাম, কিন্তু এটা কিন্তু সকল মানুষের নাম নয়, এটা একটা নির্দিষ্ট মানুষের নাম সানিয়া। ইন্ডিয়া এটা একটা দেশের নাম। তো কান্ট্রি যেমন কমন নাউন, কিন্তু ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। কেন? ইন্ডিয়া একটি নির্দিষ্ট দেশের নাম। জুপিটার এটা হচ্ছে একটা প্ল্যানেটের নাম। প্ল্যানেট কমন নাউন, কিন্তু জুপিটার হচ্ছে প্রপার নাউন, কেননা এটা একটা নির্দিষ্ট প্ল্যানেটের নাম। সি কালেকটিভ নাউন। ইট ইজ দ্য নেম অফ আ কালেকশন অফ পারসনস অ্যান্ড থিংস ট্রিটেড অ্যান্ড স্পোকেন টুগেদার অ্যাজ আ হোল। কালেকটিভ নাউন হচ্ছে এমন নাম যেটা কোনো ব্যক্তিসমূহ বা বস্তুসমূহের গ্রুপকে বলা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর যে সামগ্রিক একটা গ্রুপ থাকে, সামগ্রিকভাবে তাদের বোঝাতে যে নাম ইউজ করা হয় তাদেরই কালেকটিভ নাউন বলা হয়। যেমন ফ্লিট, অডিয়েন্স, ক্লাস, কমিটি, ক্রাউড, মব, ইটিসি। ফ্লিট হচ্ছে একই অধিনায়কের আন্ডারে রণতরী সমূহ। ঠিক আছে? অডিয়েন্স ওই কোনো একটি হলের সমস্ত দর্শকদের একসঙ্গে অডিয়েন্স বলা হচ্ছে। ক্লাস যেমন স্টুডেন্ট, মানে স্টুডেন্টস সমূহ মানে ছাত্র, কোনো একটা রুমের ছাত্র সমূহকে একসঙ্গে ক্লাস বলা যেতে পারে। কমিটি যেমন কয়েকজন লোক মিলে যে একটি সমিতি বা সংগঠন গঠিত হয় তাকে আমরা কমিটি বলতে পারি। ক্রাউড মানে লোকজনের যে ভিড়ভাট্টা, অনেকগুলো লোকজন আছে একসঙ্গে কোথাও, তো সেটাকে আমরা ক্রাউড বলতে পারি, ইত্যাদি। ডি অ্যাবস্ট্র্যাক্ট নাউন। ইট ইজ দ্য নেম অফ আ কোয়ালিটি, আইডিয়া, কনসেপ্ট অর স্টেট। এটা হচ্ছে কোনো একটি গুণ, ধারণা, ভাবনা, চিন্তা অথবা অবস্থার নাম। যেমন ফর এক্সাম্পল বিউটি, ইউথ, অনেস্টি, ডেথ ইত্যাদি।
এরপরে সবশেষে কি আছে ই ম্যাটেরিয়াল নাউন সাচ অ্যাজ গোল্ড, খোল, হুইট, টি ইত্যাদি। তো কি সোনা, কয়লা, আটা, চা ইত্যাদি। এই যত উপাদান আছে মাটি, বাতাস ইত্যাদি সবই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা দেখব 2 নম্বরে নাম্বার অফ এ নাউন। তো এর আগে আমরা দেখে নিই আসলে নাম্বার কি। যার দ্বারা কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। আর নাম্বার এর উৎপত্তি মূলত নাউন থেকে, কারণ এমন কিছু নাউন আছে যেগুলো 1, 2, 3 ইত্যাদি এভাবে গণনা করা যায়। ঠিক আছে, তাহলে সেই সব নাউন থেকেই তো নাম্বার উৎপত্তি, কারণ সেই সব নাউনদের গণতে আমাদের নাম্বারের দরকার পড়ে। তো সেই অনুসারে নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার আর একটি হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার কি? যে নাউন দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি, একটি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন ম্যান, বয়, পেন ইত্যাদি। এগুলো সব কিছু একজনকে বোঝাচ্ছে বা একটি ব্যক্তিকে বা একটি বস্তুকে বোঝাচ্ছে। তারপর কি আছে প্লুরাল নাম্বার, যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন মেন, বয়েজ, পেন্স ইত্যাদি। এখানে কিন্তু একজন ম্যান বা মানুষকে বোঝাচ্ছে না, মেন একের অধিক বোঝাচ্ছে। বয়েজ একজন বালককে বোঝাচ্ছে না, এখানে একের অধিক বালকদের বোঝাচ্ছে। পেন্স একটা কলমকে বোঝাচ্ছে না, একের অধিক কলমকে বোঝাচ্ছে। এখন আমরা দেখব 3 নম্বরে জেন্ডার অফ এ নাউন। যে শব্দ দ্বারা কোনো নাউন এর পুরুষ, স্ত্রী বা এদের কোনোটিই নয় বা অবচেতন পদার্থ অর্থাৎ ক্লিভ ইত্যাদি বোঝায় তাকে জেন্ডার বলে। ইংরেজিতে জেন্ডার 4 প্রকার। 1 ম্যাসকিউলিন জেন্ডার, যে নাউন দ্বারা পুরুষ জাতি বোঝায় তাকে ম্যাসকিউলিন জেন্ডার বলে। 2 ফেমিনিন জেন্ডার, যে নাউন দ্বারা স্ত্রী জাতি বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। 3 কমন জেন্ডার, যে নাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। 4 নিউট্রাল জেন্ডার, যে নাউন দ্বারা স্ত্রী বা পুরুষ কোনোটিকে না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলে। এখন আমরা 4 নম্বর দেখব কেস অফ এ নাউন। সেন্টেন্স এর নাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ককে কেস বলে। নিম্নলিখিত কয়েকটি কেস সম্পর্কে আমরা অল্প জেনে নিই। 1 সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস, কোনো সেন্টেন্স এ যে নাউন ভার্ব এর কাজ সম্পন্ন করে তাকে নমিনেটিভ কেস বলে। অর্থাৎ যে নাউন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাকে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস বলে। 1 নম্বর সেন্টেন্সে মোহন হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। এখানে মোহন হচ্ছে এই সেন্টেন্সটির সাবজেক্ট। তারপর হচ্ছে অবজেক্টিভ বা অ্যাকিউজেটিভ কেস, যখন কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কোনো ভার্ব বা প্রিপোজিশন এর অবজেক্ট হয় তখন সেই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টকে অবজেক্টিভ কেস বলে। 2 নম্বর সেন্টেন্সটিতে দিস বুক হচ্ছে অবজেক্টিভ কেসে ব্যবহৃত হয়েছে, কারণ ব্রড ভার্বটির অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে দিস বুক। তারপরে দেখব পজেসিভ বা জেনেটিভ কেস, যে নাউন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে তার সম্বন্ধ প্রকাশ করে তাকে পজেসিভ কেস বলা হয়। 3 নম্বর সেন্টেন্সটি দেখব শি ইজ মোহনস ওয়াইফ। এখানে যে মোহনস যে ইউজটা আছে সেখানে মোহন এর ব্যাপারটা আছে, যে সে মোহনের কি হয়, মোহনের ওয়াইফ হন। তো এখানে মোহনের যে অবস্থান সেটা দিয়ে তার সঙ্গে ওই মহিলাটির সম্পর্ক বোঝাচ্ছে, তাই এটি পজেসিভ কেস। এখন দেখব ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস হচ্ছে এমন একটি ওয়ার্ড বা ফ্রেজ যেটা দিয়ে কাউকে সম্বোধন করা হয়। তো 4 নম্বর সেন্টেন্সে আছে হেল্প মি মোহন, এখানে মোহনকে সম্বোধন করা হয়েছে তাই এটি ভোকেটিভ কেস। এখন আমরা দেখব যে কেস ইন অ্যাপোজিশন, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশনও বলা যেতে পারে, কারণ যেহেতু আমরা নাউন নিয়ে পড়ছি। তো অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন মানে হচ্ছে দুটো নাউনের
পাশাপাশি অবস্থান করে একই ব্যক্তি বা বিষয়কে বোঝানো। তো সেন্টেন্সটা আমরা পড়ে দেখি। মোহন, দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম হ্যাজ বিন রিওয়ার্ডেড। মোহন, আমাদের টিমের ক্যাপ্টেন পুরস্কৃত হয়েছেন। এখানে মোহন যিনি তিনিই ক্যাপ্টেন। তো পাশাপাশি দুটি নাউন অবস্থান করে একই ব্যক্তিকেই বোঝাচ্ছে, তাই এরা পরস্পর অ্যাপোজিশনে বসেছে। ঠিক আছে, তাই এই যে বিষয়টা এটাকেই কেস ইন অ্যাপোজিশন বলা হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।